খাবারের পাতে এরকম কাঁকড়ার কষা বা কালিয়া হলে কিন্তু লাঞ্চ বা ডিনার জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আজকের পর্বে আপনাদের করে দেখাবো এরকমই লোভনীয় কাঁকড়ার কালিয়া, যেটি আমাদের সবারই অত্যন্ত পছন্দের একটি খাবার। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মোট 700 গ্রাম ওজনের কাঁকড়া। এখানে দু ধরনের কাঁকড়াই আছে। এই যে লাল লাল পার্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঁকড়ার ঘিলু, আর এই যে কাঁকড়াটি দেখাচ্ছে এখানে কিন্তু ঘিলুটি নেই। তো দু ধরনের কাঁকড়াই আমি এখানে ব্যবহার করেছি। সমস্ত কাঁকড়াগুলোকে বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম, তারপর বাড়িতে একবার গরম জল দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁকড়া রান্না করার সময় ভালোভাবে এটি রান্নার পূর্বে ধুয়ে নেবেন। আর এর পাশাপাশি আপনাদের দেখিয়ে দিই, কাঁকড়ার যে ঘিলু বা তেল সেটি আলাদা করে বাটিতে তুলে রেখেছি। এবার কাঁকড়াগুলোর মধ্যে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে রান্না করার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলেই এর মধ্যে ছেড়ে দিচ্ছি কিছু ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি আগে ভেজে তুলে রাখবো। আলু ভাজার সময় এর মধ্যে মিশিয়ে দিচ্ছি লবণ, যাতে আলুর মধ্যে ভালোভাবে লবণ প্রবেশ করে। হলুদ এ সময় দেবো না, কারণ হলুদ দিলে অনেক সময় কড়াইয়ে তেল পুড়ে যায় বা আলুগুলোও পুড়ে যায়। তো এবার ভালোভাবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তুলে নিচ্ছি, আর ওই একই তেলের মধ্যেই ছেড়ে দেবো নুন হলুদ মিশিয়ে রেখে দেওয়া কাঁকড়াগুলোকেও বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি দুটো স্টেজে কাঁকড়াগুলোকে ভেজেছি। প্রথমে কাঁকড়ার দাঁড়া আর বডিগুলোকে ভেজে নিয়েছি, তারপরে কাঁকড়ার যে পাগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ মোট 3খানা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে ছড়িয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর হলুদ, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা মিশিয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে নেব, না হলে এটি পুড়ে যেতে পারে। অনেকে গুঁড়ো মশলাকে আলাদা করে জলের মধ্যে গুলেও দিতে পারে। এরপর দিচ্ছি বাটা মশলা। আমি এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম, 2.5 চামচের মতো দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে আবারও একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ভালোভাবে কষাতে থাকবো মশলাগুলোকে। মশলা যখন কষিয়ে অনেকটাই লালচে হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়ার যে ঘিলু, যেটাকে আমি আলাদা করে বাটিতে তুলে রেখেছিলাম সেইটাই। এবার এটিকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটোর পিউরি। মিক্সার গ্রাইন্ডারে আমি এটির একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন বাটার বদলে। দেখুন, প্রায় 8 থেকে 10 মিনিট মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে ছেড়ে দিলাম আমাদের ভেজে রাখা আলু আর কাঁকড়াগুলোকে। এবার সবগুলোকে আবারও একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। কাঁকড়ার ঝাল বা কষা কিন্তু অত্যন্ত লোভনীয় একটি খাবার। আমরা এগুলো সচরাচর বাড়িতে তৈরি করি না বটে, তবে আমরা যখন সমুদ্রের ধারে বেড়াতে যাই তখন সাধারণত আমরা কিন্তু এই পদটি খেয়েই থাকি। দেখুন, আমাদের কাঁকড়া কষানো কমপ্লিট। বেশ লালচে লালচে হয়ে গেছে না, দেখতে বেশ লোভনীয় লাগছে। এবার এর মধ্যে মাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে এটিকে 8 থেকে 10 মিনিটের মতন ফুটিয়ে নেব, যাতে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে ফিরে এসেছি। আমাদের কাঁকড়ার ঝাল বা কষা একেবারে কমপ্লিট। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি রাখতে পারেন। আমি একটু মাখো মাখো রেখেছি। এবার একদম শেষে একদম নামাবার পূর্বে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ঘি। তারপরেও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। তো তৈরি হয়ে গেল আজকে দারুণ স্বাদের কাঁকড়ার ঝাল বা কালিয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক করুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকুন। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।